হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তো আমি কালকে ম্যারিনেট করে রেখেছিলাম 2 কেজির মতো চিকেন আছে। এখানে জিঞ্জার গার্লিক পেস্ট, একটুখানি অল্প পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, টক দই দিয়ে আর একটু ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম। এখানে দেখো একটা মশলা বানিয়ে নিয়েছি, জায়ফল, জয়িত্রী আর গোটা গরম মশলা হালকা খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে মোটামুটি চিকেনটা প্রায় হয়েই এসছে। আজ সকালে দেখো বানাচ্ছি, অফিসে নিয়ে যাব। এটা অফিসে খাওয়া দাওয়ার জন্য আর কি আমাকে বলেছিল যে মুরগির মাংস করে নিয়ে আসতে। তো আমি এখানে কাসুরি মেথি দিয়ে দিয়েছি, আর এখানে লঙ্কার গুঁড়ো যেরকম আর কি হয় দই চিকেন সেরকম করেই বানিয়েছি, দই দিয়ে দহিওয়ালা চিকেন। তো একটু পাতলাই রেখেছি, গরমের মধ্যে পাতলা পাতলাই ভাল লাগে ঝোল। আলু দিয়ে, আলু ভেজে রেখেছিলাম, আলু দিয়ে দেব এখানে। এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি গুঁড়ো। এই দেখো বড় বড় পিস আছে, আলু দিয়ে ভালোই লাগবে খেতে, ভালো হয়েছে। আর এই দই চিকেনটা বেশ ভালোই হয়, কারণ পাতলা পাতলা হয়। আবার তুমি যদি বেশি জল না দাও, বেশ শুকনো শুকনো, সেটা আবার রুটির সাথে মাখা মাখা খুব ভালো লাগে খেতে। আর এটা বেশ গরম গরম ভাতের মধ্যে দিয়ে খেলে দারুণ লাগবে খেতে। তো এটা হচ্ছে সকালের আমার রান্না বান্না চলছে। আর বিকেলে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে, বাড়িতে ফিরে একটু রেস্ট নিয়ে অনেকটা ডিম ছিল, মাছের ডিম আর কি, মানে গোটা বড় কাতলা মাছ নিয়েছিল। আর মানে সেটা কেটে দেখা গেছে পেটে প্রচুর ডিম আছে, তো সেই ডিমটা করে ফেলতে হবে, কারণ নষ্ট হয়ে যাবে না হলে। তো সন্ধেবেলা দেখো এখানে রাতের দিন রান্না বান্না করতে চলে এসেছি। এখানে ডিম ভেজে নিচ্ছি, অনেক ডিম আর কি, বেশ বড় বড় করেই হয়েছে। পেঁয়াজ দিয়ে, একটু কাঁচা লঙ্কা, একটু নুন দিয়েছি, আর সামান্য একটু বাইন্ডিংয়ের জন্য আটা দিয়েছি। তো এখানে দেখো সাদা তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এখানে পনির বানাবো। পনিরটাকে গরম জলের মধ্যে ভালো করে একটুখানি গরম করে দিয়েছি, গরম জলের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে দেখো শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম পনিরের জন্য। সাদা তেল দিয়ে দিয়েছি, রসুন কিছুটা থেতো করে দিয়ে দিলাম। তারপর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ আর অল্প একটু টমেটো দিয়ে, কারণ অল্প দিয়েছি কেন, দই পড়বে এখানে, দই দিয়েই করব অ্যাকচুয়ালি, দই দিয়েই পনিরটা বানাবো, সেই কারণে টমেটো খুব কমই দিয়েছি। তো এখানে 2-4টে কাঁচা লঙ্কাও পেস্টের মধ্যে দিয়ে দিয়েছিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। হলুদ দেবো না, এখানে আলু দিয়ে দিয়েছি। একটু আলু না দিলে ভালো আর কি, ঝোলের আর কি গ্রেভিটা ভালো হয় না, যে কোনো এই কটাই আলু দিয়েছি, বেশি আলু দেবো না। আর এখানে দেখো দইটা ফেটিয়ে নিচ্ছি, লঙ্কার গুঁড়ো আছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই আছে, একটা সামান্য ঝালের জন্য আর একটা কালারের জন্য। এটা দিয়ে দিলাম, সিম করে নিতে হবে আঁচটাকে, নাহলে ফেটে যাবে দইটা। ভালো করে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে, লো টু মিডিয়াম ফ্লেমে, বেশি আঁচ দেওয়া যাবে না, আস্তে আস্তে এই জন্য করে নিচ্ছি। পাশে ডিমগুলো হচ্ছে, বড়াগুলো। আর এখানে দেখো কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়ে আলুটা ভালো করে কষিয়েছি। তারপরে এখানে পনিরটা লাস্টে অ্যাড করে দিলাম, নুন মিষ্টি দিয়েছি, হলুদ কিন্তু একেবারেই দিইনি। এরা কিন্তু লঙ্কার গুঁড়োর আর কি যে কালারটা, আর টক দই মিশে যে কালারটা হয়েছে সেটাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। রাতে এই খাওয়া দাওয়া করলাম, আর দেখেছো এই চিকেন বানিয়েছিলাম সকালে। তো এই যে কালার চলে এসছে, এটা নামাবার পর এরকম দেখতে হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।